হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। তো আজকে আমরা মেনলি আলোচনা করব হাইড্রোজেনের এমিশন স্পেক্ট্রা নিয়ে। এবার দেখো, আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিন আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এমিশন অ্যান্ড অ্যাবজর্পশন স্পেক্ট্রা নিয়ে। দেখো, প্রথমে বলেছিলাম হোয়াট ইজ স্পেক্ট্রা। লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার মধ্যে কি থাকে, লাইটের মধ্যে মেনলি ধরো সানলাইটের মধ্যে কি হয়, ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট মার্জ হয়ে থাকে। আমরা পড়েছিলাম কি ভিবজিও, ঠিক আছে। তো ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট যখন কি হয় প্রিজমের মধ্যে দিয়ে পাস করে, তখন লাইট গুলো ডিফারেন্ট যে ওয়েভলেন্থ অনুযায়ী সে ডিফারেন্ট ভাবে বেন্ড হয়। দেখো, দ্য শর্টার ওয়েভলেন্থ বেন্ড মোর দ্যান দ্য ওয়ান উইথ লঙ্গার ওয়েভলেন্থ। যখন প্রিজমের মধ্যে দিয়ে লাইটটা পাস করে তখন কি হয়, ডিফারেন্ট ওয়েভলেন্থ অনুযায়ী ডিফারেন্ট ভাবে বেন্ড করে। তারপর সেটা প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর যদি আমরা সেই এমিশন হয়, লাইটের যে এমিশন হচ্ছে সেটাকে যদি আমরা অ্যানালাইজ করি, তখন আমরা কি পাবো, স্পেক্ট্রা পাবো। এই যে বেন্ড হয়ে যাওয়াটা তাদের ওয়েভলেন্থ অনুযায়ী, এই প্রসেসটাকে আমরা বলছিলাম ডিসপারশন, ঠিক আছে। এবার এই যে বেন্ড হচ্ছে মানে স্প্লিট হয়ে যাচ্ছে লাইটে, দ্য স্প্লিটিং অফ লাইট ইনটু আ সিরিজ অফ কালার ব্যান্ড ইজ নোন অ্যাজ ডিসপারশন এন্ড দ্য সিরিজ অফ কালার ব্যান্ড ইজ কল্ড স্পেকট্রাম, ঠিক আছে। তো আমরা এইভাবে স্পেকট্রাম নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন। মেনলি ধরো দু ধরনের স্পেকট্রাম আমরা দেখতে পাই, এক হচ্ছে এমিশন স্পেকট্রাম, দুই হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবার মেনলি এমিশন স্পেকট্রাটা মেন ইম্পর্টেন্ট আমাদের জন্য। এমিশন স্পেকট্রার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রাম। ওকে, এবার এমিশন স্পেকট্রা আমরা কি বলেছিলাম, এমিশন মানে আমরা কি বলেছিলাম যে গ্রাউন্ড স্টেটে যদি কোনো মলিকুল থাকে তাহলে সেটা কি হবে, এনার্জি কিভাবে দেওয়া হয়, হিট বা ইলেকট্রিক কারেন্ট দেওয়ার মাধ্যমে এনার্জাইজ করা হয় যদি কোনো মলিকুলকে। সে তখন কি করে, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যায়, এক্সাইটেড স্টেট থেকে সে গিয়ে কি হয়, আনস্টেবল হয়ে যায়। তাহলে কি হয়, টু গেন ইটস স্টেবিলিটি, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইটটা আবার ব্যাক করে, ঠিক আছে। তখন আমরা কি হয়, যে স্পেকট্রা পাই তাকে আমরা বলবো এমিশন স্পেকট্রা। এটা আমরা বলেছিলাম এমিশন স্পেকট্রা। এবার এমিশন স্পেকট্রার মধ্যে কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। হোয়াট ইজ কন্টিনিউয়াস স্পেকট্রা? কন্টিনিউয়াস স্পেকট্রা হচ্ছে আমরা দেখতে পাবো, আমরা দেখি যে আকাশে রামধনু যখন ওঠে তখন যেটা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস স্পেকট্রা। বা যদি হোয়াইট লাইট নেওয়া হয়, হোয়াইট লাইটকে যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, দেখো এভাবে, হোয়াইট লাইটকে যদি প্রিজমের মধ্যে দিয়ে এইভাবে পাস করানো হয় তাহলে ভিবজিওর আমরা এইভাবে একটা পাবো, এইভাবে একটা কালার ব্যান্ড দেখতে পাবো। ফটোগ্রাফিক প্লেটে যদি এসে পড়ে তখন আমরা এরকম রেড টু ভায়োলেট এরকম 7টা কালার কন্টিনিউয়াস ওয়েতে মার্চ করে থাকবে, সেটা আমরা দেখতে পাবো। কোনোভাবেই ডিসকন্টিনিউইটি এখানে থাকবে না। দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস স্পেকট্রা। ওকে, এরপর আমরা পড়েছিলাম কি, লাইন অর অ্যাটমিক স্পেকট্রা। লাইন স্পেকট্রা কি ছিল, আমরা তো দেখেছি কন্টিনিউয়াস স্পেকট্রা ফর সানলাইট অর হোয়াইট লাইটের ক্ষেত্রে আমরা সবসময় কন্টিনিউয়াস স্পেকট্রা পাই, যেটা হচ্ছে এমিশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রামের আর একটা ভাগ হচ্ছে লাইন স্পেকট্রা অর অ্যাটমিক স্পেকট্রা, যেটা আমরা অ্যাটমের ক্ষেত্রে দেখতে পাবো। মেইনলি আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। তো আগের দিন কি বলেছিলাম, হাইড্রোজেন গ্যাসকে যদি কোনো ডিসচার্জ টিউবের মধ্যে নেওয়া হয়, যেমন ধর একদিকে ক্যাথোড অ্যানোড থাকবে, এরকম যদি ডিসচার্জ টিউবের মধ্যে দিয়ে নেওয়া হয় হাইড্রোজেন গ্যাসকে, দেন এটা হচ্ছে লো প্রেসার। দেখো, লো প্রেসার অর হাই টেম্পারেচার, এই কন্ডিশনটা মেনটেন করে যদি কোনো হাইড্রোজেন গ্যাসকে ডিসচার্জ টিউবের মধ্যে রাখা হয়, দেন সেখান থেকে কি হয়, লাইট এমিট করে, মানে রেডিয়েশন এমিট করে। সেই রেডিয়েশনটা যদি পাতলা এরকম স্লিটের মধ্যে দিয়ে পাস করে, দেন প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, তখন সেই লাইটের মধ্যে কি হয়, তাদের বিভিন্ন ওয়েভলেন্থ অনুযায়ী সেই লাইট গুলো বেন্ড হয়ে যায়, স্প্লিট করে দেয়। স্প্লিট করার পর সেটা ফটোগ্রাফিক প্লেটের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা এরকম লাইন স্পেকট্রা পাই, ঠিক আছে। মেনলি এখানে একটা কালো রঙের পট্টি পাওয়া যায়, তার মধ্যে দেখো মাঝে মাঝে ধরো এটা রেড কালার,
এটা ধরো রেড, কিছু লাইট রেড পাবো, দেন ব্লু, এইভাবে আমরা বিভিন্ন কালার দেখতে পাবো। কালো রঙের পট্টির মধ্যে কিছুটা গ্যাপ অন্তর অন্তর আমরা এরকম কালার ব্যান্ড দেখতে পাবো, যেটাকে আমরা বলবো কি ডিসকন্টিনিউয়াস অর লাইন স্পেকট্রা। ওকে, এটা আমাদের ছিল। এবার কি বলা হয়েছিল, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই যে স্পেকট্রা পাওয়া যায় এটা বিভিন্ন হয়, সেই জন্য এই যে স্পেকট্রোস্কোপিকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট অফ ইটস অ্যাটম। যেহেতু বিভিন্ন কালারের বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লাইন স্পেকট্রা পাওয়া যায়, সেই জন্য আমরা এই স্পেকট্রামকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট অফ ইটস অ্যাটম। ওকে, দেন আমরা কি পড়েছিলাম যে অ্যাবজর্পশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রা দুটো ভাগ গেল, এবার পড়েছিলাম অ্যাবজর্পশন স্পেকট্রা। এখানে কিন্তু এমিশনের কোনো ব্যাপার হচ্ছে না, এখানে হোয়াইট লাইট নেওয়া হয়েছে। আমরা জানি হোয়াইট লাইট মানে সেখানে ভিবজিওর থাকবে, মানে 7টা কালার এইভাবে মার্চ করে থাকবে। এই হোয়াইট লাইট ধরো কি থাকে হোয়াইট লাইটের মধ্যে, কালারটা চেঞ্জ করি, হোয়াইট লাইটের মধ্যে কি কি কালার থাকে, ভি আই ভি জি ওয়াই ও আর, যেটা আমরা কন্টিনিউয়াস স্পেকট্রামের ক্ষেত্রে পেয়েছিলাম ভিবজিওর, তখন আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা পাচ্ছিলাম। এখানে কি হচ্ছে, এখানে লাইটটা এক্সাইট হচ্ছে না, এখানে হচ্ছে হোয়াইট লাইটকে আমরা যদি NaCl সলিউশন মানে NaCl সল্ট সলিউশনের মধ্যে দিয়ে পাস করাই, তখন কি হবে, এই হোয়াইট লাইটের কিছুটা অংশ এ অ্যাবজর্ব করে দেবে, মানে হোয়াইট লাইটের অ্যাবজর্পশন হবে। দেন ধরো আমরা বলেছিলাম যে 100 এর মধ্যে আমরা ধরে নিচ্ছি এখানে 60 এখানে অ্যাবজর্ব করে নিয়েছে, তাহলে যে বাকি 40 পড়ে থাকছে সেটা এমিট হচ্ছে, মানে ট্রান্সমিট হয়ে যাচ্ছে। ট্রান্সমিট হওয়ার পর সেটা এরকম স্লিটের মধ্যে দিয়ে গিয়ে যদি প্রিজমের মধ্যে দিয়ে যায়, তাহলে আমরা এই রকম একটা ব্যান্ড পাবো, যেটা একটা হচ্ছে কন্টিনিউয়াস ব্যান্ড। আমরা জানি হোয়াইট লাইট থেকে সবসময় আমরা ভিবজিওর বা কন্টিনিউয়াস স্পেকট্রা পাবো, তাহলে আমরা একটা কন্টিনিউয়াস স্পেকট্রা পাই। বাট এখানে একটা জিনিস হচ্ছে, ধরো এখানে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা পাচ্ছি ঠিকই, মানে এরকম ধরো যদি ব্যান্ড আমরা পাচ্ছি বিভিন্ন কালারে, এটা কিছুটা কালার গেল ধরো, দিয়ে এরকম কিছুটা কালার গেল ইয়েলো, দেন ধরো এইভাবে থাকে না, ভিবজিওর হিসেবেই থাকে, ধরো এরকম কালার এরকম পুরোটা থাকলো। বাট এখানে একটা জিনিস কি হচ্ছে, এই কালারের মাঝে মাঝে আমরা এখানে ব্ল্যাক কালার স্পট দেখতে পাই অ্যাবজর্পশন স্পেকট্রার ক্ষেত্রে। এরকম কালার গুলো মার্জ হয়ে থাকে, জাস্ট লাইক অফ এমিশন স্পেকট্রা অফ হোয়াইট লাইট। বাট এর মাঝে মাঝে এরকম আমরা ব্ল্যাক স্পট পাবো। কেন কি, কারণ যখন হোয়াইট লাইট যাচ্ছে যে অংশটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তো সেই অংশটা ট্রান্সমিট হতে পারছে না, সেই জায়গাটাই এখানে ব্ল্যাক হিসেবে দেখা যাচ্ছে। তো এই ধরনের যে আমরা স্পেকট্রা পাবো মেইনলি কন্টিনিউয়াস স্পেকট্রা, বাট এই কন্টিনিউয়াস স্পেকট্রার মধ্যেই এরকম ব্ল্যাক স্পট পাবো, সেই জন্য এটা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা আমরা বলছি। তো এইটাই হচ্ছে কি অ্যাবজর্পশন স্পেকট্রা। বোঝা গেল? এটা আমরা আগের দিন বলেছিলাম যে এখানে আমরা শেষ করেছিলাম যে ডিফারেন্স বিটুইন এমিশন এন্ড অ্যাবজর্পশন স্পেকট্রা কি ছিল, এটা আমরা আগের দিনই বলেছিলাম যে মেইনলি কি হয়, এই যে ইট কনসিস্ট অফ কালার অফ লাইন সেপারেট বাই ডার্ক স্পেসেস। এটা কি হয়েছিল যে এটা কি ছিল, মেইনলি পুরোটাই একটা ডার্ক স্পেস ছিল, এখানে পুরোটাই একটা ডার্ক স্পেস ছিল, এখানে গ্রিন দিয়ে দেখাচ্ছি, বাট পুরোটাই ডার্ক স্পেস ছিল। ডার্ক স্পেসের মধ্যে কি ছিল, আমরা এরকম কোথায় রেড পাচ্ছিলাম, একটা রেড ব্যান্ড, তারপরে ধরো ব্লু পাচ্ছিলাম, এরকম দেখতে পাচ্ছিলাম, ব্লু ব্যান্ড পাচ্ছিলাম, দিয়ে ধরো ইয়েলো পাচ্ছিলাম, এরকম দেখতে পাচ্ছিলাম, এরকম ধরো। তো এমিশন স্পেকট্রা জাস্ট লাইক এরকম, যে কালো রঙের একটা পট্টি থাকবে, তার মধ্যে বিভিন্ন কালার ব্যান্ড এরকম ডিস্টেন্স অনুযায়ী থাকবে। এটাই ছিল এমিশন স্পেকট্রা, যার আলাদা আলাদা ওয়েভলেন্থের ভ্যালু থাকে।
এবার কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রার ক্ষেত্রে কি পাচ্ছিলাম, এখানে আমরা পুরোপুরি কন্টিনিউয়াস স্পেকট্রাই দেখতে পাচ্ছিলাম, যেটা হোয়াইট কালার স্প্লিট করলে যে কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া যায় সেটা আমরা এরকম আলাদা আলাদা এতে দেখতে পাচ্ছিলাম, তার মাঝে কালো কালো ব্যান্ড থাকছিল, দ্যাট ইজ কল্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবার আর যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, যেটা আগের দিন বলেছিলাম এমিশন স্পেকট্রাম ক্ষেত্রে সেম। এই যে হাইড্রোজেন গ্যাস যাচ্ছিল ডিসচার্জ টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে রাখা হয়েছিল, দেন লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার মেনটেন করে যদি ডিসচার্জ টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে রাখা হয় তাহলে সে কি করে, রেডিয়েশন এমিট করে। সেটা যদি কোনো স্লিটের মধ্যে দিয়ে গিয়ে প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয় তখন আমরা কি পাবো, হাইড্রোজেনের এমিশন স্পেকট্রাম পাবো। দেখো লেখা আছে, in order to study the emission spectrum of hydrogen, the gas is taken in discharge tube at low pressure and discharge is passed through it. ঠিক আছে, মানে ধরো ইলেকট্রিসিটি পাস করা হচ্ছে মানে এনার্জাইজ করা হচ্ছে, এনার্জি পেলে তবেই না সে তার গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে। ঠিক আছে, তবেই কি হয়, এক্সাইটেড স্টেটে গিয়ে আমরা কি বলেছিলাম, একটা অ্যাটম গ্রাউন্ড স্টেটে থাকলো, সে এনার্জি নিয়ে এক্সাইটেড স্টেটে গেল, ফিরে আসার সময় কি হয়, এনার্জি এমিট করে, সেখান থেকে আমরা যে স্পেকট্রাটা পাবো দ্যাট ইজ কল্ড এমিশন স্পেকট্রা। সেম ওয়েতে হাইড্রোজেনের এমিশন স্পেকট্রা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এবার কি বলেছে, হাইড্রোজেন মলিকিউল ডিসোসিয়েট ইনটু এনার্জেটিক্যালি এক্সাইটেড, যেটা বললাম সেটাই এখানে দেখো লেখা আছে পুরোটা। এমিশন রেডিয়েশন মানে যে রেডিয়েশনটা এমিট করবে কি করছে, টু পাস থ্রু এ প্রিজম ইন এ স্পেকট্রোস্কোপ। মানে আমরা মেইনলি কি হয়, এই যে স্পেকট্রা যে পাই সেটা মাপার জন্য হচ্ছে স্পেকট্রোস্কোপ, সেখানেও প্রিজমই থাকে না, তো সেটা এইভাবেই আমরা স্পেকট্রাটা দেখতে পাবো। দ্য রেজাল্টিং স্পেকট্রাম কনসিস্ট অফ এ লার্জ নাম্বার অফ আইসোলেটেড শার্প লাইন। এবার এইটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করব, যেটা কি হয় দেখো 1885 এ সায়েন্টিস্ট বালমার হাইড্রোজেনের এমিশন স্পেকট্রাম নিয়ে আলোচনা করেন। তিনি দেখেন আমরা ভিজিবল রিজিয়নে কিছু হাইড্রোজেনের স্পেকট্রা দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলবো কি বালমার সিরিজ। দেখো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা দেখেছি অনেকগুলো রিজিয়নে এক্সিস্ট করে, আল্ট্রাভায়োলেট, ভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড, হায়ার ইনফ্রারেড, এরকম অনেকগুলো রিজিয়ন হয়। বাট 1885 এ বালমার কি করেন, সায়েন্টিস্ট বালমার, তিনি অনলি ভিজিবল রিজিয়নের মধ্যে হাইড্রোজেনের কিছু স্পেকট্রা নিয়ে আলোচনা করেন। দেখেন হাইড্রোজেনের কিছু পার্টিকুলার লাইন দেখা যাচ্ছে, যেটা কি আমরা কি বলবো, বালমার সিরিজ। ওকে, দেখো বালমার অবজার্ভ 4 প্রমিনেন্ট লাইট, যেটা কি হয়, এই লাইনগুলো মনে রাখতে হবে, রেড, ব্লুইশ গ্রিন, ব্লু এন্ড ভায়োলেট। রেডটাকে আমরা বলবো এইচ আলফা, দেন এইচ বিটা ব্লুইশ গ্রিন, দেন এইচ গামা ব্লু এন্ড এইচ ডেল্টা ভায়োলেট। এই চারটে লাইন মেনলি দেখেন, এইগুলোকেই বলা হচ্ছে কি বালমার সিরিজ। এবার দেখো এর জন্য তিনি একটা স্পেশাল ফর্মুলা দেন, এটা নিয়ে আমরা পরে আসছি। দেখো এর জন্য উনি স্পেশাল একটা ফর্মুলা দেন, যেটাকে আমরা বলবো কি বালমার ফর্মুলা। এরকম বালমার সোর্স দ্যাট ওয়েভ নাম্বার অফ দ্য, এখানে যে এই যে লাইট গুলো আমরা পাচ্ছি একটা পার্টিকুলার ওয়েভ নাম্বার থাকবে বা পার্টিকুলার থাকবে, ওয়েভ লেন্থ থাকবে, যেটা আমরা কিনা ভিজিবল রিজিয়নে পাবো। তার জন্য একটা ফর্মুলা দেন, যেটা কি হচ্ছে নিউ বার ইজ ইকাল টু কি আর, সরি এটা আর, যেখানে এটাকে বলবো রিডব্যাক কনস্ট্যান্ট 1/2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। এখানে এই n টা হচ্ছে একটা কি ইন্টিজার, আর হচ্ছে রিডব্যাক কনস্ট্যান্ট, এর ভ্যালুটা কি মেইনলি এই দেখো এখানে বলা হয়েছে 1.096 বা এটাকে 1096967 সেন্টিমিটার ইনভার্স বললেও হয়, 10⁵ সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালু। আর n হচ্ছে এখানে একটা আমাদের কি ইন্টিজার, যার ভ্যালু স্টার্ট হবে 3 থেকে, 1 নয়, 2 নয়, 3 থেকে। এটা কেন 3, এটা আমরা পরে আসছি। 3, 4, 5, 6, 7 অব্দি যাবে। ঠিক আছে,
এবার দেখো এই যে নিউ বার মানে আমরা কি আগের দিন পড়েছিলাম 1/λ, মানে এই যে বিভিন্ন কালারের ব্যান্ড দেখতে পাচ্ছি, এর যে আমরা ওয়েভ লেন্থ বার করতে পারবো বা ওয়েভ নাম্বারও আমরা বার করতে পারবো। ঠিক আছে, এটাই মেইনলি ছিল বার্মার সিরিজ, যেটা আমরা কিনা ভিজিবল রিজিয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এরপর বিভিন্ন আরো সায়েন্টিস্ট আছে, এটা আমরা সরিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। দেখো 1885 এ বার্মার এই একটা সিরিজ ভিজিবল রিজিয়নের ক্ষেত্রে আলোচনা করেন, বাট এরপর বিভিন্ন সায়েন্টিস্ট আসেন, এই জিনিসটা আমরা এবার পড়বো। এরপর বিভিন্ন সায়েন্টিস্ট আছেন যারা কিনা দেখান যে আল্ট্রাভায়োলেট, যেটা আমরা চোখে দেখতে পাই না, বা ইনফ্রারেড, এই রিজিয়ন গুলোর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের এরকম সিরিজ দেখতে পাওয়া যায়, যেটা আমরা একে একে পড়বো। লাইম্যান সিরিজ, পার্সেন সিরিজ, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিস, এগুলো আমরা একে একে পড়বো। কেন এন এর ভ্যালুটা বার্মা সিরিজের ক্ষেত্রে এখানে 3 থেকে স্টার্ট হচ্ছে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, দেখো এখানে কি বলেছে, further investigation of the line spectrum of hydrogen atom led to discovery 5 other series, মানে বার্মার সিরিজ ছেড়েও আরো 5টা সিরিজ নতুন ডিসকভার করা হয়, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো রিডবার্গ 1890, মানে তার ঠিক 5 বছর পরে উনি সায়েন্টিস্ট রিডবার্গ কি করেন, একটা অন্য ফর্মুলা দেন। তিনি এখানে কি বলেছিলেন, মানে জাস্ট 2 এর বদলে দেখো n1 একটা ভ্যালু ইন্ট্রোডিউস করেন, নিউ বার ইকুয়াল টু আর 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ওকে, এই ফর্মুলাটা রিডবার্গ দেন। এখান থেকে আমরা পাবো বিভিন্ন ধরনের সিরিজ দেখতে পাবো, এই জিনিসটা বিভিন্ন ধরনের সিরিজ দেখতে পাবো, এবং এই সিরিজ গুলো কিভাবে আসছে, n1 n2 এর ভ্যালু কিভাবে আসছে, আমরা একে একে দেখবো এই ফর্মুলা থেকে। যেখানে দেখো n এর ভ্যালুটা সবসময় এটা কি লোয়ার এনার্জি স্টেট রিপ্রেজেন্ট করে, 1 থেকে শুরু হয়, 1 থেকে 2 3 4 এভাবে যায়। n2 এর ভ্যালুটা সবসময় n1 প্লাস 1 হয়, n1 প্লাস 1, n1 প্লাস 2, মানে কি হচ্ছে n2 গ্রেটার দেন n1 অলওয়েজ। এই এই এটা ফলো করবে, এই ট্রেন্ডটা ফলো করবে। ওকে, এবার দেখো একটা জিনিস বোঝাই, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। দেখো মেইনলি কি হচ্ছে, যদি আমরা এখানে একটা নিউক্লিয়াস নিই, একটা অ্যাটমের কেন্দ্রে এরকম নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের চারিদিকে এরকম কি হয়, বিভিন্ন সেল থাকে, আমরা এটা ছোটবেলাতেই পড়েছি। এর ভ্যালু হলো কটা, হলো 4টে, পাঁচটা, এখানে এতটা জায়গা হচ্ছে না, তোমরা এরকম দেখবে বইতেও ড্র করা আছে, বা তোমরা এরকম ভাবে একটু গোলটা ঠিকঠাক করো। আমার এখানে ঠিক হচ্ছে না, 2 3 4 5 6 আর একটা হবে, ঠিক আছে। এরকম ভাবে ধরো এরকম 7টা কিছু একটা সেল আমি এখানে ড্র করার চেষ্টা করলাম। ওকে, এবার আমরা কি জানি, ফার্স্ট যে সেলটা আছে এটাকে আমরা বলবো কি, n এর ভ্যালু ইকুয়াল টু 1, দেন 2 n এর ভ্যালু n ইকুয়াল টু 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে n ইকুয়াল টু 1 মানে কি, n equal to মানে lower energy level, n equal to 1 represent for lower energy level, আর n equal to 2 মানে কি
হায়ার এনার্জি লেভেল। ওকে, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা ক্লাস 8-9 এরকম পড়েছিলাম না, n ইকুয়াল টু 1, 9 এ ছিল আই থিঙ্ক। n ইকুয়াল টু 1 মানে কি ছিল? কে সেল। আমরা দেখেছি n ইকুয়াল টু 1 মানে ছিল কি? কে সেল। কে, এরকম 2 মানে ছিল এল, এটা এম, এন, সো অন, এইভাবে ছিল। এবার দেখো যদি কি হয়, n1 মানে কি? লোয়ার এনার্জি লেভেল, n2 মানে হায়ার এনার্জি লেভেল। ওকে, এবার ধরো যদি n ইকাল টু 1 লোয়ার এনার্জি লেভেলে n ইকাল টু 7 থেকে এনার্জি এমিট করলো। ধরো সাপোজ n ইকাল টু সব লেভেল থেকে n ইকাল টু 1 এ আসবে, যেটাকে আমরা n1 এর ভ্যালুটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি। এক একটা সিরিজের ক্ষেত্রে n1 ভ্যালুটা আমরা কনস্ট্যান্ট রাখছি। ধরো n1 কে যদি আমরা n1 ইকাল টু 1 ধরে নিই, সেটা এবার n2 এর ভ্যালু সেখানে কি কি হতে পারে? আমরা এখানে একটা এ দেখাচ্ছি। ধরো n1 কে, এই দেখো n1 যখন 1 থাকছে, n2 এর ভ্যালু হতে পারে 2, 3, অন্য কালার নেই, বুঝতে পারবে হচ্ছে না এটা। Wait. দেখো কি বলছিলাম, যে n1 এর ভ্যালুটাকে যদি আমরা 1 ধরে নিই, ওকে, তাহলে n2 এর ভ্যালুটা কি কি হতে পারে? 2, 3, 2, এটা চেঞ্জ করা যাচ্ছে না। ওয়েট একটু। হ্যাঁ, ধরো n1 এর ভ্যালু যদি আমরা 1 নিই, তাহলে n2 এর ভ্যালুটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 2, 3, 4, 5। তাহলে দেখো কি বলছিলাম, 7 থেকে 1 এ আসছে, 6 থেকে 1 এ আসছে, তাহলে এরকম কি হবে? 5 থেকে 1 এ আসবে, 4 থেকে 1 এ আসবে, 3 থেকে 1 এ আসবে, 2 থেকে 1 এ আসবে। এই যে ভ্যালুটা, মানে ধরো রেডিয়েশন তো আসছে, মানে হায়ার এনার্জি লেভেল থেকে আমরা কি পড়েছিলাম, যে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এনার্জি লেভেলে যায়, হায়ার এনার্জি লেভেল থেকে যখন এনার্জি এমিট করে ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন, তখনই আমরা স্পেকটা দেখতে পাবো। তাহলে এখানে দেখো সেটাই হচ্ছে, যদি হায়ার এনার্জি লেভেল n1 কে আমরা ধরে নিচ্ছি লোয়ার এনার্জি লেভেল, n1 এর পর n2 থেকে n7 অবধি সবই কি হচ্ছে? হায়ার এনার্জি লেভেল। হায়ার এনার্জি লেভেল থেকে যখন n1 এ আসছে, ধরো n7 থেকে n1 এ এলো, n6 থেকে n1 এ, 5 থেকে n1, দেন 4, 3, 2 থেকে যখন n1 আসছে, এই পুরো সিরিজটাকে আমরা বলছি কি? লাইনম্যান সিরিজ। ওকে, সেম ভাবে যদি আমরা দেখি বালমার সিরিজ কি হচ্ছে, বালমার সিরিজের ক্ষেত্রে দেখো n1 এর ভ্যালুটাই নেওয়া হচ্ছে 2, মানে n এর ভ্যালুটাই এখানে 2 নেওয়া হচ্ছে, মানে এই জায়গাটা। তখন কি হচ্ছে? 7 থেকে 2 তে আসছে, 6 থেকে 2 তে আসছে, দেন 5 থেকে 2 তে আসছে, 3 থেকে 2 তে, এন্ড সো অন। তখন 2 তে আসছে, 7, 6, 5, 4, 3 থেকে 2 তে আসছে। রেডিয়েশন আসছে মানে, রেডিয়েশন আসছে মানে কি? যে এক্সাইটেড স্টেট থেকে যখন ইন দ্য ফর্ম অফ লাইট এমিট করছে, লাইট এমিট করছে, তখনই তো আমরা স্পেকটা পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলবো, যখন এটা n1 এর ভ্যালুটা আমরা 2 ধরছি, তখন আমরা বলবো বালমার সিরিজ। ওকে, যেটা আমরা ভিজিবল রিজিয়নকে, ভিজিবল রিজিয়ন মানে আমরা চোখে যেটা দেখতে পাই। আগেরটা কি ছিল? লাইমার সিরিজ, যেটা কিনা পড়ছিল আল্ট্রাভায়োলেট রিজিয়নের ক্ষেত্রে। ওকে, এবার দেখো ফ্যাসেন্ট সিরিজ, তখন কি হবে? তখন n1 এর ভ্যালুটাই ধরা হবে 3, মানে এই সিরিজটা। তখন কি হচ্ছে? 7 থেকে 3 তে আসছে, 6 থেকে 3 তে, দেন 5 থেকে 3 তে, 4 থেকে 3 তে আসছে। এই সিরিজটাকে আমরা বলবো প্যাসেন্ট সিরিজ। প্যাসেন্ট সিরিজ যেটা কিনা পড়ছে কোন স্পেকট্রাল রিজিয়নে? ইনফ্রারেড স্পেকট্রাল রিজিয়নে। ওকে, তখন আমরা যে স্পেকট্রাল
যে সিরিজটা পাচ্ছি তো সেটাকে আমরা বলবো প্যাশন সিরিজ। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, n1 এর ভ্যালুটা 4 ধরা হচ্ছে, 4 ধরছি মানে এখানে আসছে, তাহলে 7 থেকে 4 এ আসছে, দেন 6 থেকে 4 এ, দেন 5 থেকে 4 এ। এই এই যে আমরা স্পেক্ট্রাল লাইনটা পাবো একে বলবো ব্র্যাকেট সিরিজ, যেটা কিনা পড়ছে কোথায়, ফার ইনফ্রারেড রিজিয়ন। দেন আসছে কি ফার্ন সিরিজ, সেটা কোথায়, n এর ভ্যালুটাই দেখো এখানে ধরা হয়েছে 5, n1 এর ভ্যালুটাই 5 ধরা হয়েছে, তো 7 থেকে 5 এ আসছে, দেন কোথা থেকে 6 থেকে 5 এ আসছে। এই জিনিসটাকে আমরা বলবো, এই যে রিজিয়নটা পাচ্ছি একে বলবো ফার্ন সিরিজ, যেটা পড়ছে ফার ইনফ্রারেডে। এরপর লাস্ট যে সিরিজটা আছে যেটা হচ্ছে হামফ্রিজ সিরিজ, সেটা কি 7 থেকে 6 এ আসছে। ওকে, এই যে জিনিসটা হচ্ছে একে আমরা বলবো হামফ্রিজ সিরিজ, যেটা ফার ইনফ্রারেডে পড়ছে। তো এইভাবে পুরো জিনিসটা হাইড্রোজেনের এতগুলো স্পেক্ট্রা প্রথমে দেখা হয়েছিল কি, সায়েন্টিস্ট বার্মার একটা ইকুয়েশন দেন যেখানে নিউ বারের ভ্যালুটা কি ছিল, আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, এইরকম একটা ফর্মুলা দেওয়া হয়েছিল, যেখানে কি চারটে লাইন মেনলি পাওয়া যাচ্ছিল, চারটে কালার ব্যান্ড আমরা দেখতে পাচ্ছিলাম, রেড, ব্লুইশ গ্রিন, ব্লু, ভায়োলেট। তারপর কি হলো, বিভিন্ন আরো সায়েন্টিস্ট এলেন। ল্যাপটপ হ্যাং করছে। দেখো বিভিন্ন সায়েন্টিস্টরা তারপর এলেন, যিনি আরো 5টা সিরিজ দেখান, যেটা হচ্ছে লাইম্যান সিরিজ, প্যাসেন, ব্র্যাকেট, ফুর্ন এন্ড হামফ্রিজ সিরিজ, যেগুলো আরো বিভিন্ন রিজিয়নে পড়ছে, এটা আমরা আলোচনা করলাম। দেখো এখানে এই যে বলা হয়েছে, রিডব্যাক, সায়েন্টিস্ট রিডব্যাক একটা ইকুয়েশন দেন, যেটা হচ্ছে r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা বোঝা গেল। আর বার্গম্যান সিরিজের ক্ষেত্রে n এর ভ্যালুটা কেন 3 থেকে স্টার্ট হচ্ছিল সেটাও বোঝা গেল। দিয়ে রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালুটা এখানে মনে রাখতে হবে, ব্যাস আর কিছু না এখানে। এবার আমরা যদি এখানে বুঝতে পারি, এবার আমরা কিছু ম্যাথ দেখবো। তার আগে দাঁড়াও আর একটা জিনিস বলে নিই, যেটা হচ্ছে কিনা লিমিটিং লাইন। লিমিটিং লাইন আরেকটা জিনিস অ্যাড করে নাও, এই যে ফর্মুলাটা এখানে আছে না, এটা যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এটা হবে, বাট যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম থাকে তার ক্ষেত্রে হবে কি বলো, এখানে একটা জেড চলে আসবে, নিউ বার ইকুয়াল টু r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই ভ্যালুটা হবে, যেখানে জেডটা কিনা হচ্ছে অ্যাটমিক নাম্বার। ধরো হাইড্রোজেনের বদলে যদি লিথিয়াম 2+ থাকে, তাহলে তার কত হচ্ছে, সেখানে জেড এর ভ্যালুটা 3 বসাতে হবে। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 বলে এখানে জেডটা লেখা হয় না, বাট হাইড্রোজেন ছাড়া যদি আর কোনো অ্যাটম, হাইড্রোজেন লাইক অ্যাটম থাকে, তার ক্ষেত্রে ফর্মুলাটা একটা জেড স্কোয়ার ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এটাই বলার ছিল। আর একটা জিনিস আমরা পড়াবো, সেটা হচ্ছে কি লিমিটিং লাইন। যেখানে আমরা দেখতে পাবো কি শর্টেস্ট এন্ড লংগেস্ট ওয়েভলেন্থ, যে ফর্মুলাটা আমরা দেখলাম সেটা কি হচ্ছে 1/λ, মেইনলি 1/ওয়েভলেন্থ ইকুয়াল টু কি, ওয়েভ নাম্বার ইকুয়াল টু r বাই 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এরকম ফর্মুলাটা আমরা দেখেছিলাম। তো এবার যদি এখানে ধরো আমরা লাইম্যান সিরিজ বা n1 টা মেইনলি রিপ্রেজেন্ট করছে কি সিরিজ আমরা নিচ্ছি, n1 এর ভ্যালু 1 থাকলে লাইম্যান, 2 থাকলে বার্মার, এভাবে যাচ্ছে। এবার যে কোনো সিরিজের ক্ষেত্রেই যদি n2 এর ভ্যালুটা আমরা ইনফিনিটি নিই, তাহলে কি হয়, আমরা জানি 1/ইনফিনিটি মানে 0 হয়ে যায়। যদি আমরা ইনফিনিটি নিই তাহলে কি 0 পাচ্ছি, সেখানে কি হচ্ছে 1/λ যে ভ্যালুটা পাচ্ছি সেটা ডিক্রিজ করে যাচ্ছে। যদি আমরা ইনফিনিটি নিই, ওভারঅল কি হচ্ছে 1/ইনফিনিটি মানে টোটালটা 0 হয়ে যাচ্ছে, মানে এই ভ্যালুটা এখানে কোনো কিছু নেগেটিভ করছি মানে কি এই পুরো ভ্যালুটা কমে যাচ্ছিল। তাহলে নেগেটিভ কোনো কিছু ভ্যালু দেন নেগেটিভ
সাইন, দেন যদি জিরো থাকে তাহলে কোনো কিছু নেগেটিভ করতে হচ্ছে না, মাইনাস করতে হচ্ছে না, তার মানে নিউ বারের ভ্যালুটা মানে ওয়েভ নাম্বারের ভ্যালুটা বাড়ছে। তার মানে n2 এর ভ্যালু যদি ইনফিনিটি নিয়ে নিউ বার বাড়ছে, তাহলে কি হচ্ছে, ল্যামডার ভ্যালুটা কি হচ্ছে, কমছে। তখনই আমরা কি করবো, যে শর্টার ওয়েভলেন্থের ভ্যালু পাবো, যেটাকে আমরা বলছি কি লিমিটিং লাইন। ওকে, বা আমরা এটা উল্টোও ধরতে পারি, যদি আমরা n2 এর ভ্যালুটা, এই নিয়ে একটা ম্যাথ আছে আমরা পড়াবো, n2 এর ভ্যালুটা যদি ইনফিনিটি নিই, সেখানে আমরা কি পাবো, শর্টার ওয়েভলেন্থ দেখতে পাবো। আর একটা দেখা যায় যদি লংগেস্ট ওয়েভলেন্থ কোথায় পাবো, লংগেস্ট ওয়েভলেন্থ পাবো যদি n1 এর ভ্যালুটা যা নেবো তার থেকে n2 এর ভ্যালুটা নিতে হবে n1 প্লাস 1, এই হিসেবে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা হায়ার মানে লংগেস্ট ওয়েভলেন্থ এর ভ্যালু পাবো, যেটাকে আমরা বলবো কি লিমিটিং লাইন। এই নিয়ে একটা ম্যাথ আছে, নোট করে নাও একটু ম্যাথটা। Calculate the shortest and longest wavelength in the Lyman series of hydrogen spectrum. Calculate the shortest and longest wavelength Lyman series of hydrogen atom. Hydrogen, এই ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই, দেখো কিরকম ভাবে করব। শর্টেস্ট এন্ড লংগেস্ট ওয়েভলেন্থ বলেছে, তাহলে দেখো লাইমান সিরিজ মানে কি, n1 এর ভ্যালুটা 1 ধরবো, তাহলে এই ফর্মুলাটাকে আমরা লিখি নিউ বার ইকুয়াল টু r বাই r ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ওকে, এটা ফর্মুলা ছিল। এবার লাইমান সিরিজের ক্ষেত্রে কি, n এর ভ্যালুটা n1 এর ভ্যালুটা 1 ধরবো, তাহলে যদি আমরা এখানে n2 এর ভ্যালুটা যদি ইনফিনিটি ধরি, এই আমরা বললাম, তাহলে 1 বাই ইনফিনিটি মানে এই পুরো ব্যাপারটা 0 হয়ে যাচ্ছে, তখন আমরা কি পাবো, নিউ বার ম্যাক্স মানে ল্যামডা মিনিমাম মানে শর্টার ওয়েভলেন্থের ভ্যালু পাবো। দেখো r ইনটু 1 বাই, এখানে 1 হবে যেহেতু লাইমান সিরিজ, এবার এটা মানে ইনফিনিটি স্কয়ার মানে 0 হয়ে যাচ্ছে। এবার তাহলে কি হচ্ছে, এই পুরো ব্যাপারটাই, এটা 0 এটা 1, তাহলে রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালুটাই আমরা পাচ্ছি 109678 সেন্টিমিটার ইনভার্স। এটা আমরা যেটা পাচ্ছি, তাহলে কি এটা শর্টেস্ট ওয়েভলেন্থের ভ্যালু পাচ্ছি। শর্টেস্ট ওয়েভলেন্থের ভ্যালু আমরা পাচ্ছি। এবার যদি আমরা ধরি কি লংগেস্ট ওয়েভলেন্থ, সেখানে কি ধরবো, লংগেস্ট ওয়েভলেন্থ যদি আমরা পেতে চাই 1 বাই, তখন কি হবে, ল্যামডা ম্যাক্স হবে, তখন নিউ বারটা তখন মিনিমাম হবে যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তখন আর যেহেতু লাইমান সিরিজ n1 এর ভ্যালুটা 1 সেম, তখন n2 এর ভ্যালুটা কি বলেছিলাম, n1 প্লাস 1 নিতে হবে, মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 স্কয়ার যদি আমরা নিই, তখন কি হচ্ছে, দেখো এটা 1 হয়ে যাচ্ছে আর মাইনাস 1 বাই 4, এটা আমরা পাচ্ছি তখন কি 3 এর 4 আর এই যে ভ্যালুটা পাচ্ছি 3 by 4 into r এর ভ্যালুটা কি 109678, এটা পুরো ক্যালকুলেট করলে আমরা এখানে পাবো 1215.7 into, এটা তোমরা ক্যালকুলেট করে দিও বাড়িতে, মাইনাস 8 সেন্টিমিটার। এই যেটা পাচ্ছি, তাহলে এটা কিসের ভ্যালু, ল্যামডা ম্যাক্স মানে লংগেস্ট ওয়েভলেন্থ পাচ্ছি। এখানে আমরা কি পাচ্ছিলাম, শর্টেস্ট ওয়েভলেন্থ, এখানে আমরা পাচ্ছিলাম শর্টেস্ট ওয়েভলেন্থ, ল্যামডা মিনিমাম পাচ্ছিলাম মানে নিউ বার ম্যাক্সিমাম হচ্ছিল তখন। এটা আমরা কি দেখলাম যে ল্যামডা ম্যাক্স মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, লঙ্গার ওয়েভলেন্থ,
লঙ্গার ওয়েভলেন্থ। লঙ্গার ওয়েভলেন্থের ভ্যালু আমরা পাচ্ছি। ওকে, জিনিসটা বোঝা গেল ম্যাথটা। এবার আমরা আরো কিছু ম্যাথ দেখবো। দেখো এখানে কি বলেছে, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ H alpha and H delta in the emission spectrum of hydrogen atom। আমরা পরে দেখছি। দেখো কি বলেছে, আমরা এবার দেখো তাহলে আমরা বলবো n এর ভ্যালুটা কি নেব, n1 এর ভ্যালু। H alpha H gamma কার ক্ষেত্রে দেখা যায়, বার্গম্যান সিরিজের ক্ষেত্রে। আমরা কি দেখেছিলাম, বার্গম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালুটা সবসময় 2 হয়, তাই তো? তাহলে দেখো এই ফর্মুলায় বসাই, mu bar equal to r into 1 by t2 তার স্কয়ার মাইনাস 1 by m স্কয়ার। বার্গম্যান সিরিজের ক্ষেত্রে এই ফর্মুলাটা ছিল, তাই তো? এবার কি বলেছে, H আলফা আর H ডেল্টার ভ্যালুটা আমাদের বার করতে হবে। H আলফা মানে কি বলেছিলাম, রেড ব্যান্ড যেটা ছিল, রেড ব্যান্ডের ক্ষেত্রে আলফার ভ্যালুটা হবে 3। মানে রেড ব্যান্ডটা আগে পাওয়া যাচ্ছিল, তো রেড পাওয়া যাচ্ছিল, দেন ব্লু ইজ গ্রিন, দেন ব্লু, দেন ভায়োলেট। দেখো আমরা এখানে দেখছিলাম, দেখো রেড, দেন ব্লু ইজ গ্রিন, দেন ব্লু, ভায়োলেট। তাহলে রেড এর ক্ষেত্রে কি ভ্যালুটা হবে, H আলফার ক্ষেত্রে 2 প্লাস 1, এখানে হবে 2 প্লাস 2। ব্লু ইজ গ্রিন এর ক্ষেত্রে, H বিটার ক্ষেত্রে 2 প্লাস 2, ব্লু এর ক্ষেত্রে 2 প্লাস 3 হবে, আর ভায়োলেট এর ক্ষেত্রে 2 প্লাস 4 হবে। দেখো এখানে লেখাও আছে, এর মধ্যে 3 4 5 6 এরকম হবে। এই দেখো এখানে লেখা আছে রিপ্লেসিং n বাই 3 4 5 and 6, যেটার ভ্যালু হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে H আলফার জন্য 3, যেটা হচ্ছে 2 প্লাস 1, H বিটার জন্য 2 প্লাস 2 মিন্স 4, H গামার জন্য কি 2 প্লাস 3 যেটা 5, আর H ডেল্টার জন্য 2 প্লাস 4 তাহলে কি হচ্ছে 6। এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি না। দেখো তাহলে কি বলেছে, H আলফা, তাহলে H আলফার জন্য আমরা n এর ভ্যালুটা কি নেব, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। এবার সলভ করো, আর কিছুই না, নিউ বার ইকুয়াল টু r, আর এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার। এটা সলভ করলে যেটা আসবে, দেখো এখানে আমি একেবারে লিখে দিচ্ছি, তোমরা এভাবে করতে পারো। দেখো রিডব্যাক কনস্ট্যান্ট কি 1.010967 ঠিক আছে, দিয়ে এটা হচ্ছে, এটা সলভ করলে হচ্ছে 5 বাই 36, দিয়ে তোমরা যে ভ্যালুটা পাবে, যেটা এখানে বলেছে, দেখো ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ চেয়েছে। ওয়েভলেন্থ মানে নিউ বার 1 বাই ল্যামডা। তখন এই ভ্যালুটাকে উল্টে নিতে হবে, উল্টে নিলে তাহলে তোমরা কি পাবে, ওয়েভলেন্থের ভ্যালুটা কি পাবে, তখন 36 বাই 5 ইন্টু কি হচ্ছে 1 বাই 10967, এইটা তুমি ভ্যালুটা পাবে হচ্ছে 6.565 ইন্টু 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার ইনভার্স। এই ভ্যালুটা পাচ্ছ। দেখো এটা নোট করে নাও। তাহলে এটা আমরা কি পেলাম, H আলফার ক্ষেত্রে আমরা ওয়েভলেন্থের ভ্যালুটা পেলাম। এই জিনিসটা খেয়াল রেখো, এটা কিন্তু নিউ বারের ভ্যালু। এই ইকুয়েশনটা নিউ বারের ভ্যালু দিচ্ছে, বাট আমাদের চেয়েছে কিন্তু ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ মানে 1 বাই ওয়েভলেন্থ ইকুয়াল টু নিউ বার। তাহলে ওয়েভলেন্থের ভ্যালু আমরা যদি বার করতে চাই, তাহলে কি করব, 1 বাই নিউ বার করে দিতে হবে। এই পুরো ভ্যালুটাকে রিভার্স করে নিতে হবে। রিভার্স করলে যে এটা আসছে, ভ্যালুটা আসছে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, নোট করো। সেম ওয়েতে দেখো তোমরা এটা বাড়িতে পড়ো, H ডেল্টার ক্ষেত্রে। H ডেল্টার ক্ষেত্রে আমরা কি লিখবো, এই বললাম n প্লাস 4, তাই তো? সেম ওয়েতে H ডেল্টার ক্ষেত্রে কি হবে, n প্লাস 4, n এর ভ্যালুটা 2 ফর H ডেল্টা, n এর ভ্যালুটা কি ছিল 2, তাহলে মানে n1 যেটা, n2 এর ভ্যালুটা কি হবে 2 প্লাস 4, তাহলে হবে 6। 6 ধরে সেম ইকুয়েশনে বসাবে,
তখন ল্যামডার ভ্যালু যেটা হবে, আমি ডাইরেক্ট অ্যান্সার লিখছি, তোমরা কিন্তু বাড়িতে করে আমাকে জানিও যদি কোনো প্রবলেম হয়। 4.10 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, এটা আমরা ল্যামডার ভ্যালুটা পাবো। যদি দেখো নিউ বার, তার ভ্যালু কিন্তু সেন্টিমিটার ইনভার্স, মানে তোমরা এইভাবে ভ্যালুটা বার করবে। তো নিউ বারের ভ্যালুটা বার করে কি করবে, ল্যামডা যখনই বার করতে যাবে 1/নিউ বার করে দেবে, তখন তোমরা কি পাবে, ল্যামডা মানে কি, ওয়েভলেন্থ, মানে লেন্থের ইউনিট হবে সেন্টিমিটার ইনভার্স আসবে। এটা আমাদের অ্যানসার, এটা নোট করে নাও। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল। তাহলে এই ম্যাথটা গেল। এবার দেখো যদি আমরা এটা নিয়ে আলোচনা করি, নেক্সট কি বলেছে, আইডেন্টিফাই দ্য স্পেকট্রাল লাইন হ্যাভিং ওয়েভলেন্থ অফ, একটা ওয়েভলেন্থের ভ্যালু বলে দিয়েছে, ইন দ্য এমিশন স্পেক্ট্রা অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে এখানে ওয়েভলেন্থের ভ্যালুটা আমাদের বলে দিয়েছে, আমরা এই ম্যাথটা করছি। ওয়েভলেন্থের ভ্যালু বলে দিয়েছে, এবার সেই একই ফর্মুলা, নিউ বার ইকুয়াল টু কি, 1/ওয়েভলেন্থ ইকুয়াল টু r ইন্টু 1/2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার, যেখানে ল্যামডার ভ্যালুটা বলে দিয়েছে। এখানে তাহলে কি বসাবে দেখো, 1/নিউ, যদি ল্যামডার ভ্যালুটা আমরা এখানে বসাই, তাহলে 1/4.863 ইন্টু 10⁻⁻5, এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালু বসাবো, দিয়ে কি করব, 1/2 মাইনাস 1/n স্কয়ার। এই পুরো জিনিসটাকে যদি আমরা সলভ করি, 1/n স্কয়ারটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, 1/n স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম, তখন কি হবে, এটা 2 স্কয়ার হবে, তাহলে 1/4 মাইনাস, তখন এটা এদিকে আসবে, রিডব্যাক কনস্ট্যান্ট ইনটু এটা, এটা এদিকে চলে যাচ্ছে, দেখো এই পুরো ভ্যালুটা রিডব্যাক কনস্ট্যান্ট, এই পুরো ভ্যালুটা মাল্টিপ্লাই থাকবে, আমি এখানে জায়গা নেই বলে লিখতে পারছি না। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তখন আমরা কি পাবো, n এর ভ্যালুটা 4 পাবো। তোমরা এই সলভটা বাড়িতে করে নিও, n এর ভ্যালুটা তখন আমরা 4 পাচ্ছি। তাহলে n এর ভ্যালু 4 যদি হয় কি হবে, আমরা কি বলেছিলাম, এই n এর ভ্যালুটা 4 কখন হবে, 4 মানে কি, n এর ভ্যালু সব সময় 2 প্লাস সামথিং দিয়ে n এর ভ্যালুটা হচ্ছিল, n এর ভ্যালু 4 মানে, তাহলে এই যে ভ্যালুটা যদি আমরা n1 ধরে নিই, n1 এটাকে যদি আমরা n2 ধরে নিই, তাহলে n1 এর ভ্যালুটা কি 2 পাচ্ছি। 2 মানে কি ছিল, এইচ আলফা এইচ বিটা, তাই তো, এইচ আলফাটা কি ছিল, এইচ আলফার জন্য n2 এর ভ্যালু কি ছিল, 3 হচ্ছিল, এইচ বিটার জন্য n2 এর ভ্যালু 4, এইচ গামার জন্য কি ছিল 5, আর এইচ ডেল্টার জন্য 6 ছিল। তাহলে যখন আমরা 4 পাচ্ছি মানে কি, n1 প্লাস 2, তাই আমরা 4 পাচ্ছি, তাহলে n1 এর ভ্যালুটা পাচ্ছি আমরা 2, 2 মিন্স এখানে কি, এইচ বিটা। দেখো বুঝতে পারলে কিনা, একবার নিজে করে দেখো, বুঝতে পারবে। নেক্সট দেখো আমরা যেটা আসছি, 3টা কি বলেছে, ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি, determine the wavelength and frequency of radiation having the longest wavelength in Lyman series of hydrogen atom. এখানে কি বলেছে, ডিটারমাইন ওয়েভলেন্থ বার করতে বলেছে, ফ্রিকোয়েন্সিটা বার করতে বলেছে, যার কি হচ্ছে লংগেস্ট ওয়েভলেন্থ ইন লাইমান সিরিজ। এবার ধরো ফর্মুলাটা আমাদের আরেকবার ধরো লিখতে হচ্ছে, 1/λ equal to r into 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ঠিক আছে, ইন কেস অফ লাইমান কি আমরা কি জানি, 1 ইকুয়াল n1 মানে ভ্যালুটা কি হবে 1, আমরা পড়েছিলাম তাই তো, লাইমান বালমার তবে ছিল, তাহলে সেখানে n1 এর ভ্যালুটা কি 1 ছিল, n1 এর ভ্যালু যদি 1 নিই, এবার আমরা যদি লংগেস্ট ওয়েভলেন্থ এর ক্ষেত্রে যাই, লংগেস্ট ওয়েভলেন্থ এর ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম, লংগেস্ট ওয়েভলেন্থ দেখতে গেলে এই নিউ বার ভ্যালুটা মিনিমাম হচ্ছিল, মিনিমাম কখন হবে, যখন এই পুরো ভ্যালুটা থেকে একটা, এখানে একটা হাইয়েস্ট টাইপ অফ ভ্যালু নেগেটিভ করব, তখনই আমরা মিনিমাম পাবো।
আর যখন ম্যাক্সিমাম করছিলাম এখানে আমরা ইনফিনিটি ধরে নিচ্ছিলাম, যখন পুরো ব্যাপারটা 0 হয়ে যাচ্ছিল তখন নিউ বারের ভ্যালুটা মানে ওয়েভ নাম্বারের ভ্যালুটা তখন ম্যাক্সিমাম পাচ্ছিলাম। কিন্তু এখানে আমরা মিনিমাম নিউ বার চাই। মিনিমাম নিউ বার মানে ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ চাই। ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ মিনিমাম নিউ বার। তখন আমরা n2 এর ভ্যালুটা কি ধরবো? n2 এর ভ্যালুটা ধরবো n1 প্লাস 1। তখন তাহলে n1 এর ভ্যালু 1, তাহলে 1 ইকুয়াল টু 2। তাহলে এই পুরো ভ্যালুটা তোমরা বসালে তাহলে ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ লংগেস্ট ওয়েভ লেন্থের ভ্যালু তোমরা পেয়ে যাবে। দেখো এখানে বসাও সেম জিনিস, 1 বাই ল্যামডা একটু মুছে দিচ্ছি। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? রিড ব্যাক কনস্ট্যান্টের ভ্যালু বসাও 109678, 109678, ঠিক আছে? দিয়ে 1 বাই n1 স্কয়ার, n1 এর ভ্যালুটা আমরা কি বললাম এখানে 1, তাই তো? 1 স্কয়ার মাইনাস n2 এর ভ্যালুটা কি ছিল 2 স্কয়ার। এটাকে যদি আমরা সলভ করি তখন আমরা কি পাবো? ভ্যালুটা দেখে নাও, এটা আমরা নিউ বার পাচ্ছি। নিউ বারের ভ্যালু একটা পাবো, যেটাকে আমরা রিভার্স করে দিয়ে কি পাবো? ল্যামডা। তখন ল্যামডার ভ্যালু যদি আমরা পাই সেটা হচ্ছে 1215.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এটা আমরা ল্যামডার ভ্যালু পাচ্ছি, মানে লংগেস্ট ওয়েভলেন্থের ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? এবার যদি আমরা ফ্রিকোয়েন্সি বার করতে চাই, দেখো এটা ছিল ওয়েভ নাম্বার, ফ্রিকোয়েন্সি যদি আমরা বার করতে চাই তখন কি হবে? ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কি? ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, মানে সি বাই ল্যামডা, মানে সি দিয়ে এখানে কি করতে হবে? উপরে মাল্টিপ্লাই করতে হবে, সি বাই ল্যামডা। সি এর ভ্যালুটা কি আমরা জানি? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার যেহেতু আছে, তাহলে এটা দেখো আমরা কি লিখবো? এই ভ্যালুটা এখানে বসাতে হবে 2, এই যে ল্যামডার ভ্যালুটা 1215 ইন্টু 67 টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? নিউ এর ভ্যালু, যেটা চেয়েছে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমরা পেয়ে যাব। ওকে, ফার্স্টে আমরা ল্যামডার ভ্যালু পাচ্ছিলাম, যেটা থেকে আমরা কি লংগেস্ট ওয়েভলেন্থ পাচ্ছি। এবার আমরা এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো মানে ল্যামডার সি বাই ল্যামডা বসিয়ে দেবো, তাহলে আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই অঙ্কটা, এই ম্যাথটা দেখো, যদি কোনো প্রবলেম থাকে বলো। নেক্সট দেখো, নেক্সট আমরা আসছি শো দা বালমার সিরিজ অ্যাপিয়ার্স বিটুইন, একটা ভ্যালু বলে দিয়েছে, মানে বালমার সিরিজের দুটো ভ্যালু বলে দিয়েছে অ্যাংস্ট্রম, মানে এখানে ওয়েভ লেন্থ বলেছে ইন দা হাইড্রোজেন স্পেকট্রাম, মানে এখানে কি বালমার সিরিজ অ্যাপিয়ার করছে সেটা আমাদের বলতে হবে। সো দা বালমার সিরিজ অ্যাপিয়ার বিটুইন, দুটো ভ্যালু বলে দিয়েছে, যেটা হচ্ছে কি ল্যামডার ভ্যালু রিপ্রেজেন্ট করছে, এখানে এটা বলতে হবে। এবার বালমার সিরিজের ক্ষেত্রে তাহলে আমরা ইকুয়েশনটা দেখে নিই, কি ছিল? 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বার সমান আর বাই, এখানে 2 ছিল, 2 স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার হচ্ছিল। যে n এর ভ্যালুটা এখানে কি হচ্ছিল? একটা বেশি হবে, 3 4 5 6 এরকম ভাবে যাচ্ছিল। ওকে, এবার বলছে the limits of Balmer series can be obtained when n equal to কি 3 to n equal to infinity। n এর ভ্যালুটা এখানেই তো আমরা লিমিটিং ভ্যালুটা পাবো, তাই তো? n এর ভ্যালু 3, আর যদি একবার ইনফিনিটি বসাই তখনই আমরা লংগেস্ট আর শর্টেস্ট ওয়েভলেন্থ এর ভ্যালুটা পাবো। যদি এবার মিনিমাম, মেনলি ওই একই রয়েছে, দেখো 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু আর এর ভ্যালুটা যদি এখানে বসাই, দিয়ে 2 স্কয়ার মাইনাস, যদি 1 বাই ইনফিনিটি স্কয়ার এখানে বসাই, তাহলে আমরা একটা ভ্যালু পাচ্ছি, মেনলি কি পাবো সলভ করলে r বাই 4, এটা একটা ভ্যালু পাচ্ছি, যেটা ল্যামডা মিনিমাম পাবো, এটা ম্যাক্সিমাম। নিউ বার ম্যাক্সিমাম মানে ল্যামডা মিনিমামের ভ্যালুটা পাবো, ল্যামডা মিনিমামের ভ্যালুটা আমরা এখানে কি পাচ্ছি?
4 এটা উল্টে দেবো, 4/8। যদি এটা সলভ করি আমরা তখন পাচ্ছি 3647 অ্যাংস্ট্রম। তাহলে এটা আমরা পাচ্ছি। সো দ্য বালমার সিরিজ অ্যাপিয়ার, তাহলে এটা আমরা পাচ্ছি ল্যামডা মিনিমাম। মানে এটা আমাদের মেইনলি দেখাতে বলছে যে এই বালমার সিরিজের যে ওয়েভ লেন্থটা এই 3647 অ্যাংস্ট্রম থেকে 6563 অ্যাংস্ট্রম অব্দি রেঞ্জে আছে। এটাই আমরা জাস্ট দেখাতে বলেছি, ক্যালকুলেট করে দেখালেই আমাদের হয়ে যাবে। ল্যামডা মিনিমামের ভ্যালুটা পাচ্ছি, সেম ওয়েতে এন এর ভ্যালুটা আমরা এখানে ইনফিনিটি ধরে ল্যামডা মিনিমাম পাচ্ছিলাম, এন এর ভ্যালুটা যদি 3 ধরি, এই সেম একটা ম্যাথ আমরা আগেও করিয়েছি, এন এর ভ্যালু 3 করলে তাহলে আমরা ল্যামডা ম্যাক্সিমাম পাবো, যার ভ্যালুটা কি হবে দেখো, এটা 6563 অ্যাংস্ট্রম পাবো। এটাই আমাদের প্রুভ করতে বলেছিল। এটা এটা এই ক্যালকুলেশনটা আগেও করা আছে, তোমরা দেখে নিও। এবার অ্যাংস্ট্রম এ কিভাবে করে, এটা তো মেইনলি সেন্টিমিটারে পাবে, সেন্টিমিটার থেকে যদি অ্যাংস্ট্রম করি, সেন্টিমিটার টু অ্যাংস্ট্রম কি হবে, জাস্ট একটা 10⁻⁻8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলেই তোমরা অ্যাংস্ট্রম এর ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, এই ম্যাথটা দেখে নাও। নেক্সট যেটা আছে দেখো, বলছে এটাই শেষ না আরেকটা আছে, দেখো এটা কি বলছে, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ স্পেক্ট্রাল লাইন উইথ n equal to 2 ইন লাইমান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। এখানে কি বলেছে, ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলেছে, n2 এর ভ্যালু বলে দিয়েছে, n1 এর ভ্যালু কি লাইমান সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু 1 আর n2 এর ভ্যালু পেয়ে গেলাম 3। তাহলে জাস্ট ক্যালকুলেট ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ মানে 1/λ ইকুয়াল টু নিউ বার, যে ভ্যালুটা আসছিল r/1 কি 1 স্কয়ার, আমি একেবারে বসিয়ে দিচ্ছি 1/3 স্কয়ার। এভাবে করলে যে ভ্যালুটা পাবে, দিয়ে এটা কি করবে, রিভার্স করে দেবে, তাহলে ল্যামডা যখন করবে কি 1/নিউ বার করে দেবে, তাহলে ভ্যালুটা এখানে পাবে, তোমরা ক্যালকুলেট করে নিও 1.026 ইনটু 10⁻⁻5 সেন্টিমিটার। তো এইটা আমরা ভ্যালুটা পাচ্ছি, কিছুই না, রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালু বসাবে, এখানে n1 বলে দিয়েছে, n2 বলে দিয়েছে, তাহলে নিউ বার পাচ্ছ, সেটাকে 1/নিউ বার করে দিলে আমরা ল্যামডার ভ্যালুটা এখানে পেয়ে যাবো। খুব ইজি ম্যাথ ছিল। নেক্সট দেখো কি বলছে, 4 এর দেওয়া আছে কি, the wave number of spectral line in Lyman series of hydrogen atom, এখানে wave number বলে দিয়েছে, wave number বলে দিয়েছে 82260 centimeter inverse wave number, so that the line has appeared in the series due to the return of the electron from second to the first orbit। মানে second to the first orbit এ এলে এই নিউ বারের ভ্যালুটা আমরা পাচ্ছি, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে ধরো আমরা ইকুয়েশনটা কি নেব, r ইন্টু মেনলি কি নিউ বার ইকুয়াল টু r ইন্টু 1/n স্কয়ার মাইনাস n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার, এটা আমাদের ফর্মুলা ছিল। এবার দেখো কি বলছে, যে শো দ্যাট দ্য লাইন হ্যাজ অ্যাপিয়ার্ড ইন সিরিজ ডিউ টু দ্য রিটার্ন অফ দ্য ইলেকট্রন ফ্রম সেকেন্ড টু ফার্স্ট অরবিট, সেকেন্ড থেকে ফার্স্ট অরবিটে আসছে, তাহলে n এর ভ্যালুটা কি, ফার্স্ট অরবিট বলেছে n এর ভ্যালুটা 1 আর এর ভ্যালুটা কি 2 আমরা ধরবো। মেইনলি n2 এর ভ্যালুটা আমরা যদি 2 প্রমাণ করে দিই, তাহলে কিন্তু এই ম্যাথটা আমাদের প্রমাণ করা হয়ে যাবে। তাহলে মেইনলি আমরা এখানে বার করব কি 2, n2 এর ভ্যালুটা আমরা এখানে বার করব, যার ভ্যালুটা আসবে কিনা 2, এটা আমাদের এবার প্রমাণ করতে হবে। তাহলে দেখো ফর্মুলাতে বসাও, এই ভ্যালুটা তোমাদের এখানে কি বসাতে হবে, 82260 সেন্টিমিটার ইনভার্স ইকুয়াল টু r এর ভ্যালুটা এখানে বসাতে হবে, দেন n1 এর ভ্যালু 1 মাইনাস 1/n2 স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেট করো পুরোটা, তাহলে কি হবে, আটটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, দেখো 1/n2 স্কয়ারটা আমি লেফট সাইডে নিয়ে চলে আসছি, তাহলে কি পড়ে থাকে 1 মাইনাস এই ভ্যালুটা 82260, আর এর ভ্যালু কি বসাও 109680, ঠিক আছে। এটা যদি তুমি ক্যালকুলেট করো, এখানে তুমি পাবে 1 মাইনাস এই পুরো ভ্যালুটা ক্যালকুলেট করলে পাবে 1/4, 1/4 যদি করো তখন কি হবে, 4 মানে কি 1/2 স্কয়ার, তাহলে n2 ভ্যালুটা 2। এটাই আমাদের প্রুভ করতে বলেছে। দেখো বলেছে কি শো দ্যাট দ্য লাইন হ্যাজ
appeared in the series due to the return of the electron from second to first orbit. এটা হলো আমাদের প্রুভ হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা। মেনলি আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমাদের পুরো ম্যাথ গুলো এখানে আমরা দেখালাম। তাহলে দেখো আজকে আমরা মেন পড়ালাম হচ্ছে কি হাইড্রোজেনের এমিশন স্পেকট্রাম, যেটা কিনা বালমার সায়েন্টিস্ট বালমার ফার্স্ট অবজার্ভ করেন, ফার্স্ট একটা ফর্মুলা দেন যেটা হচ্ছে এটা আর মানে নিউ বার ইকাল টু আর ইন্টু 1/2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার একটা ফর্মুলা দিলেন, বালমার সিরিজ এখানে আবিষ্কার হলো। দেন তিনি এরকম চারটে লাইন সম্বন্ধেও বলেন, যেটা হচ্ছে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, যার আলাদা আলাদা ভ্যালু আছে। মানে n এর ভ্যালুটা সবসময় n প্লাস 1 থেকে স্টার্ট হবে। n এর এই ভ্যালু যদি 2 হয় তাহলে n এর ভ্যালুটা কি হবে 3 4 5 6 সো অন হবে। এই জিনিসটাকে আমরা বলবো কি বালমার সিরিজ। তারপর বিভিন্ন আরো সায়েন্টিস্ট আছেন, লিম্যান, পার্সেন, ফুড, আরো 5টা এরকম সিরিজ আবিষ্কার হয়। দেখো এখানে বলা হয়েছে, এই ছকটা তোমাদের মনে রাখতে হবে, যেখান থেকে কি হচ্ছে n1 টাকে আমরা ধরে নিচ্ছি লোয়ার এনার্জি লেভেল, n2 টাকে ধরে নিচ্ছি আমরা হায়ার এনার্জি লেভেল। আমরা স্পেকটা কখন পাই হায়ার এনার্জি লেভেল থেকে, এনার্জি যখন এমিট করে লোয়ার এনার্জি লেভেলে আসে। সাপোজ ধরো এই যে এনার্জি লেভেল গুলো আছে এর সবার একটা আলাদা ভ্যালু আছে। ধরো আমরা যদি ধরে নিই সাপোজ n ইকাল টু 7 এ যদি এনার্জি ভ্যালুটা 100 হয়, আর যদি n ইকাল টু 1 এ এনার্জি ভ্যালুটা 20 হয়, তাহলে 100 থেকে 20 তে আসবে। তার মানে কি এনার্জি গ্যাপ কতটা হয়ে যাচ্ছে 80 হচ্ছে, 80 এমিট করছে। যে কিভাবে আসছে, ধরো যখন n ইকাল টু 7 থেকে 1 এ আসছে তাহলে একটা হায়ার এনার্জি এমিট করছে, n ইকাল টু 6 থেকে যখন আসছে 5 3 4 3 এভাবে আসছে। এই যে সিরিজটাকে আমরা পাবো তখন আমরা বলছি লাইমান সিরিজ। মানে আমরা একটা স্পেকট্রা দেখতে পাচ্ছি, একটা রেঞ্জ অফ স্পেকট্রা দেখতে পাচ্ছি, যেটা কিনা আমরা আল্ট্রাভায়োলেট রিজিয়নে পড়ছে, সেটাকে আমরা বলবো লাইমান সিরিজ। এইভাবে যদি n ইকাল টু 2 তে এসে পড়ে আমরা পাবো বালমার সিরিজ, n ইকাল টু 2 তে এসে পড়লে n এর ভ্যালুটা কি হবে 3 4 5 6 এইভাবে সমান হবে। তারপর আমরা কি দেখলাম n1 এর ভ্যালু যদি 3 হয় তাহলে n2 এর ভ্যালুটা শুরু হবে 4 5 6 এইভাবে, তখন আমরা পাবো প্যাসেন্ট, দেন ব্র্যাকেট, ফ্রন্ট, এইভাবে আমরা প্রত্যেকটা দেখলাম। এবার দেখো রিলেট করতে পারছো কিনা, আমরা আগেই পড়েছিলাম 9 10 এর বেলায় সবাই পড়েছি কে এল এম এন এরকম সেল গুলো হয়, তার একটা ভ্যালু হয় n এর ভ্যালু, যেটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা পরে পড়বো নেক্সট ক্লাস গুলোতে। 4 ধরনের কোয়ান্টাম নাম্বার হয়, আস্তে আস্তে আমরা সেটাও দেখবো। তাহলে এইভাবে আমরা আর কি দেখছি কিভাবে স্পেকট্রা গুলো পাচ্ছি। দেখো বুঝতে পারছো কিনা, এটা আমরা দেখলাম। এবার মেনলি এই ফর্মুলাটা দিয়ে আমাদের করতে হবে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। এইভাবে দেখবো যদি হাইড্রোজেন লাইক অন্য অ্যাটম হয় তখন কিন্তু অ্যাটমিক নাম্বারটা চেঞ্জ হবে, সেইটা কিন্তু ইনক্লুড হবে, যেটা জেড স্কয়ার। যদি ধরো লিথিয়াম 3 প্লাসের ক্ষেত্রে হয়, এরকম যদি হয় হিলিয়াম প্লাসের ক্ষেত্রে হয়, যেগুলো হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে ইলেকট্রন একটা করে আছে বাট তাদের অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট। হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা 1 বলে যেটা এখানে ইনক্লুড করা হয় না, বাট যদি হাইড্রোজেন লাইক অন্য অ্যাটম থাকে সেখানে জেড স্কয়ারের ভ্যালু একটা ইনক্লুড করা হবে। এটা আমরা দেখলাম। লিমিটিং লাইন পড়লাম, শর্টেস্ট এন্ড লংগেস্ট ওয়েভলেন্থ কিভাবে হয়। যদি এখানে n2 এর ভ্যালুটা ইনফিনিটি ধরে নিই তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তখন আমরা কি পাবো লংগেস্ট ওয়েভ নাম্বার পাচ্ছি, তখন আমরা মিনিমাম ল্যামডা ভ্যালু পাচ্ছি, যেটাকে আমরা বলবো শর্টার ওয়েভলেন্থ পাচ্ছি। ওকে, আর যখন এই ভ্যালুটা n1 প্লাস 1 ধরে নিচ্ছি তখন আমরা লংগেস্ট ওয়েভলেন্থ এর ভ্যালু পাচ্ছি। বোঝা গেল? দিয়ে এইভাবে একটা ম্যাথ দেখলাম লাইমান সিরিজের ক্ষেত্রে, দিয়ে আরো কতগুলো ম্যাথ আমরা আলোচনা করলাম। এগুলো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবে আর কোনো আটকাবে না। যদি কিছু প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাতে পারো। আজ তাহলে এখানেই এত অব্দি রইল।